কথাকে রহস্য ভেদ করতে সাহায্য করে সকলে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথার উপর অভিমান করে অগ্নি মুখ ফিরিয়ে নিলে কথা অগ্নিকে মানানোর চেষ্টা করে। ঠিক তখনই জুনিরা এসে উপস্থিত হয় এবং জুনি কথাকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। তখন সকলে কথাকে জিজ্ঞেস করে পরিচয় লুকিয়েছিল কেন। তখন কথা বলে, তোমরা জেনেছো সেটাও গোপন রেখো, তোমরা আমাকে বুলি বলেই মানবে। তখন সকলে জিজ্ঞেস করে কথা কিভাবে বেঁচে ফিরল। তখন কথা জানায়, ব্লাস্টে রাস্তার পাশে একটা জলাশয়ে পড়ে গেছিলাম এবং ভাসতে ভাসতে একটা গ্রামে যেয়ে পৌঁছেছিলাম। সেখানে আমার সেবা করে আমাকে সুস্থ করে তোলে। তারপর আমি বাড়ি ফিরতেই চেয়েছিলাম। ঠিক তখনই বিনায়ক স্যার এসে উপস্থিত হয় এবং অগ্নিদের নিজের পরিচয় দিয়ে বলে, সমস্তটা আমি তোমাদের জানাবো, তাহলে হয়তো বুঝতে পারবে কথা কেন পরিচয় লুকিয়েছিল। এরপরে অগ্নি সুস্থ হতেই সবাই মিলে বিনায়ক স্যারের অফিসে যায়। তখন বিনায়ক স্যার জানায় বন্যী ফুলের রহস্য ভেদের জন্য সবটা গোপন রাখতে হয়েছে। অগ্নিকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল সেটাতে বন্যী ফুলের রস ছিল, তাই তোমার বাচ্চা অসম্ভব ছিল। কিন্তু কথাগুলি প্রতিষেধক বানিয়ে তোমাকে খাইয়ে দিয়েছিল, তা সুস্থ হয়ে উঠেছ। তবে এই প্রতিষেধক পরীক্ষা করা হয়নি, তাই আমরা এই বিষয়টা কাউকে জানাইনি। আমি চাই রহস্য ভেদ করতে আপনারা আমাদের সাহায্য করুন। আর একটা কথা, এখানে যেগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো কেউ যেন জানতে না পারে। তখন সকলে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরে কথা জানায় অগ্নির খাবারে যতদূর সম্ভব রিচায় বন্যী ফুল মিশিয়েছিল, কারণ খাবারের পাশে রিচার নখ খুলে পড়ে গেছিল। তারপর সেন্টে রিচায় বন্যী ফুল মিশিয়েছিল, তাই রিচাকে নজরে নজরে রাখতে হবে, তবে রিচা যাতে কোনোভাবে বুঝতে না পারে। আর তোমরা বুলির সাথে যেমন ব্যবহার করতে সেরকমই ব্যবহার আমার সাথে করবে। ভুলে যেও না, আমি কিন্তু কথা না, এখন বুলি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।